নাইটি তুলে ভিডিও করলে মিলিয়নে ভিউজ আসে। এই ভিডিওটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, ভাবলাম এর পার্ট 2 আনাই যায়। তো এই ভিডিওটা যারা যারা দেখোনি নাইটি তুলে ভিডিও করলে মিলিয়নে ভিউজ আসে, তাদেরকে বলছি ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আর পার্ট 2টাও অবশ্যই দেখো পুরোটা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করবো তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তো রোজকার মতন আজকেও নিয়ে এসেছি আমার ঘরের কাজবাজ। তো কিছুদিন পর পর ভিডিও আসে, কিছু কারণবশত হচ্ছে না ঠিক মতন। আর আজকে আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, সেটা কালকের ব্লগে তোমাদেরকে জানাবো। তো সকালবেলা কাজবাজ করছি, তোমাদের দাদা ভাইও এসে গেছে, আর মাম্মামকে পড়তে দিয়ে এসেছিলাম। তো মাম্মামও এসে গেছে, মাম্মামকে নিয়ে এসে তারপর ঘরের কাজবাজ চালু করেছি। কারণ মাম্মাম পড়তে গিয়েছিল সামনেই, আর ও আসা আগে আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম, তার জন্য আর কাজবাজ সারা হয়নি। তো তোমাদের দাদাভাইকে কাজবাজ সেরে টিফিন বানিয়ে দেবো। তো আগে এদিকে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি, কারণ তোমাদেরকে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তোমরা জানো যে নোংরা আমি একদমই পছন্দ করি না, নোংরা ভাবে থাকিও না, আর নোংরা পছন্দও করি না। যতটা পারি ঘরদোর ভাড়া বাড়ি তো কী হয়েছে, কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি আমি করার চেষ্টা করি। আমার বিছানার চাদর 2-3 দিন ছাড়াই আমি ওটাকে ওয়াশ করে দিই। আর যে সমস্ত জামা কাপড় রয়েছে ওগুলো তো রেগুলার পরা হচ্ছে, রেগুলার কাচা ধোয়া করা হচ্ছে। প্লাস আমার ঘরের সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তোমাদের দাদাভাইও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই পছন্দ করে। তো এদিকে দেখো শোকেসটাও নোংরা হয়েছিল, তাই ভাবলাম এটাকেও পরিষ্কার করা যাক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাইরে থেকে দুটো মানুষ আসলো, তারাও বলবে যে হ্যাঁ মানুষটা পরিষ্কার রাখে। অন্তত যাই হোক করিম হলেও, কারণ নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো একটু জানিও তো। তো আমার মতন অনেক সবাই রয়েছে যারা ঘরটাকে নিজের ছোট্ট রাজপ্রাসাদটাকে যত্ন করে খুব সুন্দর করে গুছিয়ে রাখো। তো এদিকে দেখো কাজগুলো অনেক ময়লা পড়েছিল, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে এটা পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আজকে পরিষ্কার করছি যখন, তাহলে তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো এখানে ভেতরটা তো নোংরা পড়েছিল, ভেতরের কাজগুলো না ঠিকঠাকভাবে পরিষ্কারই করা হয় না, কারণ হাতই যায় না। এদিক থেকে বন্ধ করলে এদিকটা ঢাকা পড়ে যায়, এদিক থেকে বন্ধ করলে এদিকটা ঢাকা পড়ে যায়, এরকমই হয়। তো কি করব, কোনো রকমের কষ্ট সৃষ্ট করে এটা ভেতরটা পরিষ্কার করছিলাম। তো চলো তোমাদেরকে যেই মেন টপিকটায় কথা বলছিলাম সেই টপিকটায় কথা বলা যাক। তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে নাইটি তুলে ভিডিও করলে মিলিয়নে ভিউজ আসে, আর সেই ভিডিওটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, যা আমি আশা করেছিলাম তার থেকে অনেক 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 ভালোবাসা দিয়েছো রীতিমতো। এখনও আমার সেই ভিডিওটাতে পার ডে 9 করে 40 থেকে 50টা ভিউজ এসেই যায় আমার। তো সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতেই আমি ভাবলাম আর একটা ভিডিও করাই যায়। তো সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। ইউটিউবে এখন 2023-এ যা হয়েছে লাস্টের দিকে, ফার্স্টের দিকে সেরকম একটা খারাপ ছিল না, কিন্তু 2-1জন করতো ঠিকই, কিন্তু অতটা মানুষ করতো না। যখন মানুষ ভালো ভালো ভিডিও আপলোড করে তাদেরও দোষ দেবো না। কি বলো তো, মানুষ পরিস্থিতির শিকার হয়, পরিস্থিতির শিকারে এসে এই জিনিসটা করে। যখন ভালো ভালো কন্টেন্ট আপলোড করছে, ভালো ভালো জিনিস আপলোড করছে, তখন অনেক রয়েছে তারা দেখে না, কিন্তু যখন তারা নোংরামোর ভিডিও করে তখন সবাই দেখে, তাদের ভিডিওতে ভিউজও আসে। যেমন আমাদের ব্লগগুলো দেখো, আমাদের ব্লগগুলো নোংরামো কিচ্ছু হয় না, ভালো ভিডিও বানাই, কিন্তু আমাদের ভিউজ সেরকম একটা আসে না। খুব জোর হলে 100টা কি 150টা এরকম ভিউজ আসে। কিন্তু যারা নোংরামো ভিডিও করছে, যারা খারাপ ভিডিও করছে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, তাদের ভিডিওটা দেখবে কত কত সাবস্ক্রাইবার, তারা ইনকাম করছে, সেই পথটাই বেছে নিচ্ছে কিছু যারা ভালো কন্টেন্ট করে তারা। এবার কিছু মহিলা রয়েছে তারাও নোংরামো করে, অতিরিক্ত নোংরামো করে। ইউটিউবে এসব না, এইসব করার জন্য অন্য জায়গা আছে, সেখানে গিয়ে করো। এইসব ইউটিউবে আসলে আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা দেখে, ছোট ছোট শিশুরা দেখে, তারপরে গুরুজনরা দেখে, তাদের সামনে এসব ভিডিও আসলে তারা তো লজ্জায় আর মাথায় করতে পারবে না। এসব জিনিসগুলো ইউটিউবে না হওয়াটাই আমার বেটার। ইউটিউবের তরফ থেকে এই জিনিসগুলো একদমই বন্ধ করে দেওয়া আমার মনে হয় উচিত। তোমাদের কি মনে হয় একটু জানিও। তো এইসব জিনিসগুলো না ভরে গেছে একদম, এসব অতিরিক্ত হচ্ছে, সেই জন্যই এই নিয়েই বক্তব্য আমি পেশ করেছিলাম। তো তাদের উদ্দেশ্যে বলবো,
অপেক্ষা করো, নিশ্চয়ই একদিন না একদিন ফল হাতে হাতে পাবে। এসআরকে শঙ্করদা রয়েছে, মিঠিদি রয়েছে, আরও কত সবাই রয়েছে, তারা ভালো ভালো কন্টেন্ট করেই দাঁড়িয়েছে, তারা নোংরামও করেনি। কিন্তু তাদের যখন হয়েছে, হ্যাঁ কষ্ট করলে কেষ্টটা পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা দেরি করে পাওয়া যায়। আর নোংরামো করে অনায়াসে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটাতে সম্মান থাকে না। সম্মান যেটাতে থাকে না সেই কাজ করি কী করে বলো তো? আর করো বা কী করে তোমরা? সম্মান মানুষের কিছু থাকুক চা না থাকুক, আমার মনে হয় সম্মান জিনিসটা থাকাটা অত্যন্ত প্রয়োজন। কারণ মান সম্মান না থাকলে লোক সমাজে বেরিয়ে মুখ দেখাবে কী করে? এইসব যারা যারা করছে তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ এরকম ভিডিও করো না, ভালো ভিডিও করো। কারণ আমার বাচ্চা রয়েছে, সেও ইউটিউবে ভিডিও দেখে, প্লাস আরও যেসব আমার পরিবাররা রয়েছে তাদের বাচ্চারাও ইউটিউবে ভিডিও দেখে। তো তাদের নজরের সামনে এইসব ভিডিও আসলে তারা তো মানে একটা খারাপ একটা এফেক্ট পড়বে, সেটা কি করে সহ্য করা যায় বলো তো? তো এই নিয়ে আর বেশি কথা বললাম না। এই অবধি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এর পার্ট 3 চাইলে অবশ্যই কমেন্ট করো। বাই।